গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আমাদের জীবনের একটা নতুন দিনে। আর শিলিগুড়ি থেকে শুরু হচ্ছে আমাদের আজকের ব্লগটা। সকালবেলা আমাদের বাইকগুলো একবার দেখাই তোমাদের, সব অ্যাডভেঞ্চার 390 কিন্তু ভরা এই ট্রিপে রয়েছে। তার সাথে সাথে এগুলো সব আমাদের বাইক রয়েছে। আর এই যে এখানে চলছে ব্রেকফাস্ট আমাদের, কি আছে এখানে, লুচি, সবজি, ডিম সেদ্ধ, চা আর কফি। প্রতীকদা কই এখন ওঠেনি? অনেকদিন বাদে একসাথে রাইড হচ্ছে, অনেকদিন বাদে। একটা এরা পর তোমরা যারা আমাদের লাদার সিরিজ দেখেছিলে তারা তো জানোই প্রতীকদাকে। লাদার হোয়াইট কালার, এই কালারটা ইউনিক, এই কালারটা কিন্তু কারণ নেই অ্যাডভেঞ্চারের আমাদের ভেতরে। পুরো একদম সাদা, এরকম সাদা কালার নেওয়ার পেছনে মানে কারণ ভালো লাগে। কিন্তু এটা নোংরা হলে কিন্তু বেশি হাইলাইটেড হবে। দেখতে পাচ্ছ এই গ্যারেজ পুরো ভরে গেছিল, সেই গ্যারেজ এখন ফাঁকা হয়ে গেছে প্রায়, কারণ সব বাইক নিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে সবাই একদম প্রস্তুত, তাই তো? আচ্ছা প্রস্তুত তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সেটা আগে বলো। আমার অসুবিধা কিছু হচ্ছে না, আমি ভাবছি তোমাদের অসুবিধা। না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো ফাইনালি আমরা বলে দিই আজকে আমরা কোথায় যাবো সবকিছু সবাইকে, তারপরে এখান থেকে বেরোবো। তো সবাই এক্সাইটেড তো? পুরো গ্যাং নিয়ে বেরিয়ে গেছি আর সোজা সেবক রোড এখন আমরা ধরবো। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো করোনেশন ব্রিজের কাছে, ওখান থেকে তারপরে ওদলাবাড়ি এই সমস্ত জায়গা হয়ে আমরা যাবো। খুব সুন্দর সিনিক রাস্তা, খুব সুন্দর সিনিক জার্নি হতে চলেছে আজকে আমাদের। রাস্তার মাঝখানে দেখো কেমন গরু দাঁড়িয়ে আছে ভাই, এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। এইখানে দেখো আর একটা গরু রাস্তার মাঝখানে বসে আছে ভাই। শিলিগুড়িতে এরকম কেন হয় দেখো, ষাঁড়, গরু না, এগুলো সব ষাঁড়। বাপরে বাপ। আজকের ওয়েদারটা কিন্তু ভাই খুবই সুন্দর, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল এখানে। বৃষ্টির পরে যে ঠান্ডা একদম চিল ওয়েদার থাকে না, পুরো সেরকম ওয়েদার এখন। দারুণ লাগছে, দারুণ। আসো আসো আসো। আমাদের গ্রুপেরই এক মেম্বার ভাই, ও একটু বাইক ঠিক করতে এসেছিলো, তো বলেছিলাম একটা লোকেশন দিয়ে দিয়েছিলাম, তো ও সেই লোকেশনে যাচ্ছিলো আর কি। পুলিশ ধরে নিয়েছে, পেপার চেক করছিল আর কি মেনলি ওর। তো বললো ঠিক আছে, অল ওকে, তুমি এগো, জয়েন করে নেবে। পুরো গ্রুপ তো আস্তে আস্তে আসছে আমাদের, অনেকটা লম্বা গ্রুপ। তো শায়ন পেছনে আছে, তো বাইকে নিয়ে জয়েন করবে। আর রাস্তাটা মানে এখন রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ কতটা কনজেস্টেড, কতটা জ্যাম। মেনলি এই যে ফ্লাইওভারের কাজ চলছে, যখন তৈরি হয়ে যাবে না তখন আর এই সমস্ত প্রবলেম ফেস করতে হবে না। তখন তোমাদের বলবো দেখো, নিচ দিয়ে যেতাম একটা টাইম, এখন ওপর দিয়ে উঠতে উঠতে যাচ্ছি। এই জায়গাটা ক্রস করে যাওয়ার পরই কিন্তু সুন্দর রাস্তা পেয়ে যাবো আমরা। মাথার উপরেই রয়েছে এরকম পিলার, কীভাবে কাজ হচ্ছে দেখো একবার। ব্রিজের ওপর দিয়ে দাদা হাঁটছে। এখানে কিন্তু নেক্সট লেভেলের পুলিশ চেকিং হয়, মানে গাড়ি যাচ্ছে আর পুলিশ ধরছে। আজকে মেনলি আমাদের গন্তব্য হচ্ছে ঝান্ডি, কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট ডেস্টিনেশন। রোডটা দেখছো কি সুন্দর না, মানে লাইক হেভেন। এই জায়গাগুলো আসলে না মন এমনি খুশি হয়ে যায় সবার। দুদিকে একবার তাকাও তোমরা, যত বাড়ি আসি না কেন এই রাস্তাটায় আসলে আমার দারুণ লাগে, দারুণ। পুরো গ্রুপটা দেখো যাচ্ছে আমার সামনে, কি দারুণ লাগছে। মানে সত্যি এই সবার সাথে ঘুরতে এসে আমাদেরও খুব ভালো লাগে। তো তোমরাও যদি ইন ফিউচারে জয়েন হতে পারো, নতুন নতুন মানুষের সাথে যদি পরিচয় হয়, আমাদের খুব ভালো লাগবে, খুবই। দেখতে পাচ্ছি এই সমস্ত গাছে কিন্তু একটাও পাতা নেই, মানে পাতা সব ঝরে গেছে, পুরো একদম শুকিয়ে আছে। এই ভিউটাও অন্যরকম লাগছে। আর কিছুদিন বাদে তো মনসুন শুরু হয়ে যাবে, মানে বর্ষাকাল চলে আসবে, তখন এই সমস্ত পাতাহীন গাছগুলোতে আবার সব পাতা পড়ে যাবে, তখনকার ভিউ পুরোপুরি আলাদা লাগবে। মানে প্রকৃতির কাছে আসলে প্রকৃতি কিন্তু তার রূপ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তোমাদের সামনে প্রতিফলিত করে। সেই প্রকৃতির প্রেমে আমরা আসক্ত হই, কিন্তু প্রকৃতির কাছে আমরা ঘুরতে আসি। তো সেবকের এই সুন্দর জঙ্গলের ভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তো রাইট সাইডে পেট্রোল পাম্প আছে, যাতে পেট্রোল ভরাতে হবে, ওখান থেকে পেট্রোল মানে ফুয়েল আপ করে নেবে। আর তারপরে আমরা চলে যাবো সেবকের করোনেশন ব্রিজের খুবই কাছে। ভাই চলে এসেছে আমাদের আজকে জার্নির ফার্স্ট পাহাড়ের ভিউ। দেখো রাইট সাইডে কি সুন্দর লাগছে দেখতে। পেট্রোল আছে তো? তো এখানে চলছে সবার বাইকের ফুয়েল আপ। তোমার কি ফাইন করেছে? আরে কাল না পরশু দিনকে ইন্স্যুরেন্স পেলাম, আমার কাছে পেপার আছে, আমি ডেটটা দেখিনি। আমার পেপার সব কত টাকা ফাইন করেছে? 2000 বলছিল, 500 দিন এটা। তো ফুয়েল আপ কমপ্লিট করে আমরা আবার শুরু করতে চলেছি আমাদের জার্নি। ও হো হো ভাই, এই জায়গায় আসলে কারণ মন যদি খারাপ থাকে, মন ভালো না হয়ে পারে বলো? দেখো ছোট ছোট সব বাদর, হনুমান, সব কিছু রয়েছে। আহা, আর যা ওয়েদারের যতই তারিফ করবো ততই কম পড়ে যাবে। আমাদের রাইট সাইডে দেখো তিস্তা নদী চলে এসেছে, আর একটু পর তিস্তা নদীর ওপরে যে করোনেশন ব্রিজ রয়েছে সেটা ক্রস করবো। আর শিবক কালী মন্দির, এটা খুবই প্রসিদ্ধ একটা মন্দির। দেখো কত মানুষজন এখানে আসে পুজো দিতে। তো মায়ের কাছে প্রে করে নিয়েছি যাতে আমরা সেফলি রাইড কন্টিনিউ করতে পারি আমাদের। ও হো হো হো, দেখো ব্রিজের উপরে উঠে গেছি আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। চলো 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 চলো।
আরে এখানে দাঁড়ানো যায় না এখানে। চলো চলো চলো, এই যে কোন এই 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 দাঁড়া লাগেনি তো? বেরো বেরো বেরো, আরে বেরো বেরো, ধরো 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 ধরো। আরে করোনেশন ব্রিজের উপরে সেরকম ভাবে এমনি দাঁড়ানো যায় না, কারণ ছোট রাস্তা তো। আমাদের দাদাদের সামনের জায়গাটা একটু স্কিড করে যায়, বালির মধ্যে পড়ে যায় আর কি, বাট তেমন কিছু প্রবলেম হয়নি। তো চলো চাইনি কন্টিনিউ করা যাক আবার আমাদের। মেনলি ভাই কী হয়েছে, রাস্তার সাইডে না এরকম বালি পড়েছিল অনেকটা, ওখানে গিয়ে কী করেছে সামনের ব্রেকটা জোরে প্রেস করে দিয়েছে, সেই কারণে সামনের চাকাটা স্কিড করে গেছিলো। এই রাস্তাটা কিন্তু যাচ্ছে সোজা চালসা, মালবাজার, এই সমস্ত দিকে। ভাই আমি একটা ভিডিও শ্যুট করার জন্য একটু দাঁড়িয়েছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আর দেখো গাড়ির স্পিডটা একবার দেখো, 123-এ চলছে, তাও আমি কাউকে ধরতে পারছি না। এত সুন্দর রাস্তা, সবাই ভাগিয়ে চলে গেছে দেখো। বিউটিটা একবার দেখো, আমরা কেমন রাস্তায় চলে এসেছি। চারিদিকে রয়েছে সুন্দর চায়ের বাগান, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ জায়গাগুলোর নাম একবার দেখে নাও। এই রাস্তা সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে, গুয়াহাটিও এই রাস্তা দিয়ে যাওয়া যায়। মালবাজার হচ্ছে 15 কিলোমিটার। আর এদিকেও দেখো পুরো ফ্লাইওভারের কাজ চলছে, চারিদিকে শুধু রাস্তা তৈরি হচ্ছে ভাই এদিকে। ভাই আমাদের লাইন আপটা একবার দেখো তোমরা, এত সুন্দর রাস্তায় এতগুলো বাইক একসাথে যাচ্ছে, কি লাগছে গুরু দেখো। ও হো, চায়ের বাগানগুলো অসাধারণ, অসাধারণ ভিউ চারিদিকে। আমরা এখন দেখে যাবো হচ্ছে গরুপাথানের দিকে। গরুপাথান থেকেই কিন্তু ঝান্ডির রাস্তা আলাদা হয়ে যায়। দেখো গরুপাথান এখান থেকে 13 কিলোমিটার। তো এই লেফটের রাস্তাটা এখন আমরা ধরবো, এগোচ্ছি তাহলে আমরা। দ্বারা পেছনে আছে, হ্যাঁ হ্যাঁ তোমরা এগো, আমরা ক্রস করে এগিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগোচ্ছি। এখন আমরা যেই জায়গার উপর দিয়ে যাচ্ছি না, এটা হচ্ছে চালসা বস্তি। আহা ভিউটা দেখো একবার তোমরা। যেদিকেই চলে যাচ্ছে বিস্তীর্ণ এরকম মাঠ মনে হচ্ছে, কারণ চারিদিকে রয়েছে সব চায়ের বাগান, সব ছোট ছোট চায়ের বাগান রয়েছে এদিকেও। বন্ধু রাস্তার সাইডে যেতে যেতে দেখো কোথায় আমরা দাঁড়িয়ে গেছি, এদিকেই চোখ যাচ্ছে, এত সুন্দর চায়ের বাগান না। তো সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি আমরা। কেউ বলছে দৌড়ে ছবি তুলবে, কেউ বলছে হেঁটে ছবি তুলবে, কেউ বলছে বাইক চালিয়ে ছবি তুলবে। আমরা কি করে তুলবো? আছে চা খাবো। কি কেটলি আছে, ছবি কি করে তুলবি? ছবি তুলেছিস ভাই? হ্যাঁ। কি কোথায়, তুই কিভাবে ছবি তুললি? এই গাড়ির উপরে বসে। হ্যাঁ ভাই গাড়ির সাথে। তো যাই হোক, এরকম ছবি তোলার সেশন চলছে। ভাই কিন্তু স্নুপ ডগ। কি স্নুপ ডগ? তাই? বড় ফ্যান আমি, কাকা আমার দাদু হয় বড় দাদু। টাইম এখন ঘড়িতে 2টো আর ফাইনালি এখান থেকে আবার শুরু করতে চলেছি আমরা আমাদের জার্নি। অনেক টাইম এখানে আমরা স্পেন্ড করলাম ভাই, বসে সুন্দর সুন্দর সবাই ছবি তুললাম, রিল বানালাম, তো মজা চলে এসছে পুরোপুরি। জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, ওইদিকে পুরো ফোয়ারার মতো করে জল দেওয়া হচ্ছে চা গাছের ওপরে। এগুলোকে মেনলি স্প্রিংকলার বলা হয়। বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মাঠের মাঝখানে কেউ ফোয়ারা চালিয়ে রেখেছে। এই যে লোকালিটিটা আমাদের পাশে তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে গরুপাথান। তো ফাইনালি ঝান্ডি যাওয়ার রাস্তা এখন আমরা ধরে নিয়েছি। আর দেখো জায়গাটা একবার দেখো তোমরা, কি সুন্দর ভাই। এখান থেকে এখনো 17 কিলোমিটার বাকি আমাদের স্টেট ডিস্টেন্স। ভাই করছে আমাদের ভিডিও। ছোট্ট একটা লোহার ব্রিজ এখন আমরা ক্রস করব। এই দেখো ব্রিজটা, ভাই নদীটা দেখো একবার। এখানে সুন্দর একটা ছোট্ট পাহাড়ি নদী এখান দিয়ে বয়ে চলেছে। এখানে বাইকগুলো দাঁড় করিয়ে এখানে একটা চায়ের ব্রেক নেব। তো চায়ের ব্রেক সমাপ্ত করে তারপর এখান থেকে আমরা বেরোবো। এখানে সব লাইন আপ দাঁড় করিয়ে দিয়েছি। এখানে এত সুন্দর ভিউয়ের সাথে সবাই এখন ভিউ এনজয় করছে, তার সাথে চায়েরও বন্দোবস্ত করে রেখেছিল আমাদের দাদারা আগে থেকে। এখানে কতটা গো? এখান থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা? এখনো 2 ঘন্টা? কি বলে? রাস্তা দিয়ে গেলে, আর যদি একটু অফরোড করতে যাও তাহলে তুমি 1 ঘন্টা 15 মিনিটে। এখন দেখা যাক কোন রাস্তা দিয়ে যাই আমরা। আমি তো আগে আসতে চলেই যেতাম। তো ভাই সুন্দর পাহাড়ের ভিউয়ের সাথে এই যে চায়ের ব্রেক চলছে আমাদের এখানে। কেমন লাগছে সবার? রোজের মুখ থেকে শুনি কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। মানে যেখানে দাঁড়িয়েছি সামনে এরকম নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে ভাই? দারুন 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 রাইড হচ্ছে। ওয়েদারটা কি দারুন না? হ্যাঁ, আমরা প্লেজেন্ট ওয়েদার। সকালে ভোরবেলা একবার উঠেছিলাম, পুরো মেঘলা ছিল, যত বেলা হলো আস্তে আস্তে ক্লিয়ার হলো। এখন আবার একটু মেঘলা হয়েছে, বাট সুন্দর লাগছে ওয়েদার।
বন্ধুগণ, ভিডিও এগোনোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের এইবার ট্রিপের ট্রাভেল পার্টনার ট্রাভেল এডিক্টের ব্যাপারে কিছু কথা। তোমরা সকলেই জানো আমরা ঘুরতে বেরিয়ে সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করতে, আর এই মেমোরিজ ক্রিয়েট করার জন্য তোমাদের পাশে যদি থাকে একটা বিশ্বস্ত ট্রাভেল পার্টনার, তাহলে কিন্তু তোমাদের ট্রিপটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তো সেরকমই এইবার কিন্তু আমাদের ট্রিপের সমস্ত রকম ইভেন্ট থেকে শুরু করে সমস্ত রকম স্টে, ফুডিং, এভরিথিং সব কিছু ম্যানেজ করেছে ট্রাভেল এডিক্ট। আর তোমরা যারা এবার আমাদের সাথে এরকম হোলি ট্রিপে জয়েন করতে পারলে না, তারা কিন্তু ট্রাভেল এডিক্টের সাথে সুন্দর সুন্দর আরও এরকম ট্রিপে জয়েন হতে পারো। তো সেই কারণে ভিডিওর মাঝখানে চলে আসলাম আমরা তোমাদের সামনে। ট্রাভেল এডিক্টের তরফ থেকে কিছু আপকামিং ট্রিপ আসছে, যেমন দুর্গাপুজোর টাইমে ওদের হতে চলেছে আন্দামান ট্রিপ, তার সাথে সাথে স্পিতি ভ্যালি ট্রিপ, মেঘালয় ট্রিপ, এরকম সুন্দর সুন্দর আরও খুব লাক্সারিয়াস ট্রিপ কিন্তু ওরা প্রোভাইড করতে চলেছে। আমি এখানে স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিলাম, তার সাথে সাথে ডিসক্রিপশন বক্সের লোকেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস, তার সাথে সাথে ওদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি নাম্বারও আমি শেয়ার করে দিলাম। তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ট্রিপের ব্যাপারে আরও বিশদভাবে জেনে নিতে পারো। তো দেরি কিসে, তোমরাও কিন্তু সুন্দর মেমোরিজ বানানোর জন্য তোমরা ট্রাভেল এডিটকে বানাতে পারো তোমাদেরও ট্রাভেল পার্টনার। এখান থেকে চা ব্রেক সমাপ্ত করে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। মেনলি দুটো রাস্তা আছে তোমাদের একটুকে যেহেতু বললাম, একটা খারাপ রাস্তা মানে একটু অফরোডিংওয়ালা রাস্তা, তো সেই রাস্তা দিয়ে সবাই কনফিডেন্স পাচ্ছে না, মানে অনেকে আছে না যাদের ফার্স্ট রাইড, সেই কারণে আমরা ভালো রাস্তাটা দিয়েই যাচ্ছি। ঠিক আছে, চলো এই রাস্তা দিয়ে উপরে উঠি, তারপরে মেন যে লাভা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাবো। লাভার 5 কিলোমিটার আগে আর কি আমাদের যে স্টেজ, হান্ডি যাওয়ার যে স্টেজ, সেই রাস্তাটা ভাগ হয়ে যাবে। চলো, এই রাস্তাটা ভাই নেক্সট লেভেলের সুন্দর, তার সাথে এক্সপিরিয়েন্সটা ভাই যদি বলো পাহাড়ে চালানোর, সেটা কিন্তু দুর্দান্ত আসতে চলেছে ভাই। এখানে লেখা রয়েছে আই লাভ আম্বিয়ক। ভাই ওয়েদারটা চেক করো একবার জায়গাটা চেক করো। তোমরা এই জায়গায় মানে এরকম জায়গায় কোনোদিন হোলি সেলিব্রেট করেছো? মানে আমি তো ভাই লাইফে এর আগে কোনোদিন করিনি। তো এরকম সুন্দর জায়গায় আমরা হোলি সেলিব্রেট করবো আমাদের সব নোম্যাডিক রাইডার্সদের নিয়ে। ও ভাই, এটা ভেবে আমি খুবই এক্সাইটেড। তো নেক্সট ব্লগে তো তোমরা দেখতেই পাবে আমরা কেমনভাবে হোলি সেলিব্রেট করছি। সেরা এক্সপিরিয়েন্স হতে চলেছে ভাই এখানে। ও আর যা কর্নারিংয়ের মজা নিচ্ছি না ভাই। তো আমরা এখন চলে এসেছি চিলখোলা বলে এই জায়গাটাতে, আর জায়গাটা একবার দেখো তোমরা, সুন্দর একটা পাহাড়ি ব্রিজের উপরে দাঁড়িয়ে গেছে এখন আমরা। দারুণ না জায়গাটা? দারুণ দারুণ। চলো সবাইকে নিয়ে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। কেমন লাগলো কর্নারিং করে? দারুণ দারুণ দারুণ। আর তোমার সাথে কর্নারিং করে তো আরোই মজা হবে। দারুণ কর্নারিং, দারুণ, সেই মজা হচ্ছে সেই। পুরো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে দেখো। ওই ওপরে যত হাইট গেইন করছি তত কিন্তু টেম্পারেচারটাও একটু একটু করে কমছে, আর যত ওপরের দিকে উঠছি তত কিন্তু ওয়েদারটাও একটু খারাপ খারাপ দেখছি আমরা, এবং ফগি ওয়েদার রয়েছে, মুডি ওয়েদার বলা যেতে পারে আর কি। দেখো পুরো রাস্তার উপরে ফগ নেমে চলে এসছে, মানে মেঘ পুরো নেমে চলে এসছে রাস্তার উপরে। সেই কারণে সবাই একসাথে যাব আমরা, মানে বেশি আগে পিছে করবো না। টাইম এখন ঘড়িতে 3:40, আর এরকম জায়গায় এসে এরকম ভিউ দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে লাভা আর বাকি হচ্ছে 11 কিলোমিটার। তো এই জায়গায় দাঁড়িয়ে সবাই একত্রিত হয়ে আবার জার্নি কন্টিনিউ করছি আমরা আমাদের। মেইনলি ভাই এখান থেকে আমাদের লেফট সাইডের রাস্তাটা বেঁকে যাবে, সোজা রাস্তাটাও চলে যাচ্ছে লাভার দিকে। তো লাভার আগেই কিন্তু রাস্তাটা লেফট সাইডের দিকে বেঁকে যাবে, সেই কারণে আমরা সবাই একত্রিত হয়ে আবার লেফট সাইডের দিকে নামবো। ওকে ভাই, রাস্তাটা একবার দেখো কি ঢালু, ও মাই গড। আস্তে 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 আস্তে। ভাই পুরো অফরোডিং ওয়ালা রাস্তা রয়েছে এদিকে, তো আস্তে আস্তে ফ্লোতে আমাদের এখন নামতে হবে। দেখো লেফট সাইডে পাইন ফরেস্ট রয়েছে সব। সবাই চলে এসছো তো? চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো, আস্তে 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 আস্তে। ফার্স্ট গিয়ার করো, ফার্স্ট গিয়ার। ধরেছে ধরেছে ধরেছে। দাদা দাদা, কত নাম্বার গিয়ারে আছে গাড়ি? হ্যাঁ দাদা দাদা, আমি করে দিচ্ছি। এসছে, ফার্স্ট স্টার্ট করো, ক্লাস টানো, স্টার্ট করো। হ্যাঁ চলো, ফুল অ্যাক্সেলারেট করো। হ্যাঁ চলো চলো, এগো, চলো চলো। এই তো আমাদের দাদাও চলে এসছে সুন্দরভাবে। এবার আমরা পাহাড়ের উপরে উঠছি, দেখো সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি ভাই। এতটা ফগ না, কিছু দেখা যাচ্ছে না, খুব যাতা অবস্থা রাস্তার। এখন পুরো ভিউ ব্লক হয়ে গেছে আমাদের। অফবিট মানে বুঝতে পারছো কেমন অফবিট জায়গায় আমরা এখন চলে এসেছি। লোকজন নেই সেরকম, একদম ফাঁকা, শুধু নেচার আর নেচার। ফার্স্ট গিয়ারে হালকা হালকা করে থ্রটল দেবে, আর এই লেফট সাইডের পাশ দিয়ে উঠবে, ঠিক আছে? ওটো।
জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ফগে ভরে গেছে, আর এখানে বিভিন্ন জায়গায় সব আমাদের কটেজ গুলো রয়েছে। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, এরকম জায়গায় সবাই খেতে বসে গেছি আমরা। কেমন ছিল আজকে এক্সপিরিয়েন্স একটু যদি বলে এক কথায়? দেখো কি চলে এসছে, কুড়ঝুড়ে আলু ভাজা আর ডাল। আহা, এরকম অব্বির জায়গায় এসে এরকম খাবার। আর এখানে সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেঘ। আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর আকাশ দিয়ে মেঘ, মাথার উপরে মেঘ। আলাদাই আলাদা এক্সপিরিয়েন্স। এবার কি চলে এসছে, পাহাড়ে পাবদা, মানে পাহাড়ে পাবদা টাইটেল আমাদের ব্লগে প্রথমবার পাহাড়ে পাবদা। ব্লগে না, মানে পাহাড়ে এসে এরকম এক্সপিরিয়েন্স খুব কমই হয়। দেখো সাইজ গুলো একবার পাবদা মাছের, সেই সেই সাইজটা একবার দেখো মাছের, বিভৎস বড়, বিভৎস বড়। জায়গাটা একবার দেখো তোমরা, মানে এত সুন্দরভাবে লিটা পাবে সেজে উঠেছে না, দারুণ লাগছে চারিপাশটা। আর তার সাথে সাথে এত ফগ না চারিদিকে, তো রুমগুলো কিন্তু ঠিক এরকম এরকম টাইপের রয়েছে। তো মেনলি আমি এরকম ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমাদের প্রতীকদাও ফাইনালি চলে এসেছে। মেনলি প্রতীকদার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, ঠিক হয়ে গেছে সব, আসতে অসুবিধা হলো তো। সেই আমার তো হেভি লাগছে, হেভি লাগছিল, খেতে হবে চলো। একটা ইনোভাকে আমি গাইড করতে করতে নিয়ে এলাম, এই ছাড়তে গেছিলাম ওখানে। দেখো আমি ভাবছিলাম কে, মানে তুমি আসবে কি করে, তুমি আমার গাইড করতে করতে চলে এসছো। চলো এটা তোমার রুম, এইটা চলো। ভাই ফ্রেশ না করে আমরা তো পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, আর সন্ধ্যেবেলাটা সুন্দরভাবে ফান হচ্ছে, ফান। এখানে আমাদের পুরো একদম বনফায়ার লেগে গেছে, এখানে সবাই এনজয় করছে। সবাই কম বয়স থেকে শুরু করে বেশি বয়সী যে কজন মেম্বার আমাদের ট্রিপে এখানে রয়েছে, ইভেন্টে রয়েছে, তারা সবাই একসাথে আমরা এনজয় করছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ভাই। চলো সেই এক্সপিরিয়েন্সের কিছুটা পার্ট তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে এরকম জায়গায় ইভেন্ট হচ্ছে, দেখো।